Good morning everyone, welcome to our channel Riktam and Sushmita's Lifestyle. তোমরা তো সবাই জানোই আজকে কি, আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সব গাড়িগুলো ওয়াশ করছি। ভিডিও শুরু করার আগেই তোমাদের বলি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকন ক্লিক করতে একদম ভুলো না। এবার ফিরে আসি ভিডিওতে। গাড়ি তো ওয়াশ করা সবসময় হয়, বাট পুজোর সময় নিজের হাতে ওয়াশ করা তার একটা আলাদাই অনুভূতি। এবার আমরা আস্তে আস্তে বেরোবো মন্দিরের দিকে, যেখানে গাড়ি পুজো করাবো। এটি হচ্ছে আমাদের পাড়ার মন্দির। দেখতে পাচ্ছ গাড়ির কত লাইন পড়েছে, সবাই কিন্তু সকাল সকাল পুজো দিতে চলে এসছে। তোমরা কারা কারা পুজো দিয়েছো আমাদের কিন্তু কমেন্টে জানিও। অপেক্ষার অবসান ঘটল, এবারে শুরু হলো আমাদের গাড়ির পুজো। শুধু পুজো করালেই তো আর হবে না, সাথে কিছু মিষ্টিও নিয়ে নিয়েছি, যাতে পুজোর পর সবাইকে মিষ্টিমুখও করানো যায়। দেখতে পাচ্ছেন এই পুরোহিত মশাইকে, এনার নাম হচ্ছে নরেন ঠাকুর, যে সকাল থেকে আজকে বিজি আছে। একের পর এক গাড়ি আসছে আর যাচ্ছে, পুজো দিচ্ছে আর দিয়েই যাচ্ছে। ओम दंशपाल महावीर सुचित्र कर्मकारक विश्वप्रीत विश्वधीज संग्रसनामानंदृगं शिवाचार्य महाभागवते गुणाकदन्नोस्मिं नमः विश्वकर्मणे नमः दंशपाल महावीर सुचित्र कर्मकारक विश्वप्रीत विश्वधीज संग्रसनामानंदृग शिल्पाचार्य महाभागवते गुणाकदन्नोस्मिं विश्वकर्मणे नमः एतेगन्नोस्मिं नमः विश्वकर्मणे नमः। পুজো দিয়ে বেরিয়ে পড়লাম আপনাদের সাথে দুটো জিনিস শেয়ার করার জন্য, একটা ভালো জিনিস, একটা খারাপ জিনিস। একটা জিনিস কি তোমরা জানো, আজ কিন্তু দুটো পুজো, একটা হচ্ছে মনসা পুজো আর এক বিশ্বকর্মা পুজো। আজ আমি অনেক মাস পর আমার বাইকটাকে নিয়ে বেরোলাম, কারণ কি বাইকটা আমার চালানোই হয় না, সবসময় 4 হুইলারেই আমরা যাই। আমার তো বেশ ভালো লাগছে আজকে বাইক রাইড করতে। সত্যি বলতে আমার বাইকে চাপতে বেশ ভয় করে, কেন জানি না। তবে বাবাইয়ের বাইকে চেপে আমার কিন্তু অতটাও ভয় লাগছে না, কারণ এই মানুষটাকে আমি একটু হলেও বিশ্বাস করি যে এর বাইকে চাপলে কিছু অন্তত হবে না, উল্টে হবে কিছু ভালো জিনিস দেখা। তাই বেশি এদিক ওদিক না ভেবে আমরা কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু বাইক নিয়ে বেরোনোর পর একটা জিনিস আমার খুব করে মাথায় এলো, আর সেটার জন্য তোমাদের সবার কাছে দুঃখিত। আজকে সত্যি বলতে বাইক নিয়ে বেরোনোর কোনো প্ল্যানই ছিল না। যদি প্ল্যান থাকতো তাহলে আমার মাথায় আজকে হেলমেটটাও থাকতো। তাই আমার মতো ভুল তোমরাও কিন্তু করো না। তোমরা যখন বেরোবে অবশ্যই হেলমেট পরে বেরিও। আমাদের প্রত্যেকটা ভিডিও ওয়াচ করে থাকলে এই রাস্তাটা চিনতে একটুও ভুল হবে না। এই রাস্তাটা যাচ্ছে দুর্গাপুর ব্যারেজ। এই 3 দিন ধরে যেই পরিমাণে বৃষ্টি হয়েছে থামার তো কোনো নামই ছিল না, আর সেই জন্যই কিন্তু দুর্গাপুরের নিউজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় শোনা যাচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে অনেক পরিমাণে জল ছাড়া হচ্ছে। আর সেইটা দেখার জন্য আমরা কিন্তু বাড়ি থেকে ছুটে বেরিয়ে এলাম, আর তোমাদের সাথেও শেয়ার করব আজকে যে কি পরিমাণে জল ছাড়া হচ্ছে। আমরা কিন্তু পৌঁছে গেছি দুর্গাপুর ব্যারেজে। দুর্গাপুর ব্যারেজের ব্যাপারে আমরা নতুন করে কিছু শেয়ার করছি না, কারণ কি আমাদের কিন্তু আগেও একটা ব্লগ বানানো হয়েছে দুর্গাপুর ব্যারেজের উপরে, যেখানে সব তথ্য তুলে ধরেছি।
যারা যারা এখনো অবধি ওই ব্লগটা দেখোনি, এই ভিডিওটা শেষ করে একবার ওই ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে আর অনেক কিছু জানতে পারবে এই দুর্গাপুর ব্যারেজের ব্যাপারে। ডান দিকে যে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লক গেট, আর বাঁ দিক থেকে দেখো জলটা বেরোচ্ছে, আর সোজা যে ছোট্ট পাহাড়টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। ফুট ধরে এবার আমরা ব্রিজের মাঝ বরাবর যাচ্ছি। আমার তো বেশ ভালো লাগছে, এই জলের আওয়াজ তার সাথে এত সুন্দর হাওয়া, অপূর্ব। ভিডিওর শুরুতেই তোমাদের বলেছিলাম যে একটা জিনিস দেখাবো, তার কিন্তু দুটো ভাগ আছে, একটা ভালো দিক, একটা খারাপ দিক। এবার তোমাদের সামনে শেয়ার করব এই ব্যাপারে কিছু কথা। চলো তোমাদের এবার ভালো দিকটা শেয়ার করি। ভালো দিকটা হচ্ছে এত অপূর্ব এই দৃশ্য, অসাধারণ লাগছে। দেখুন, আছড়ে পড়া এই জলের আওয়াজ এক আলাদাই অনুভূতি নিয়ে আসে। কি স্রোত দেখুন জলের, উফ! প্রকৃতি যতটাই না সুন্দর ততটাই ভয়ঙ্কর। এই প্রকৃতির খারাপ দিকটা এবার আমি তোমাদের সামনে তুলে ধরি। এই 4-5 দিন ধরে যা বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু কম বেশি সবাই জানে। এত বৃষ্টির কারণে কিন্তু এত জল জমেছে দুর্গাপুর ব্যারেজে। তোমরা আজকে কম বেশি সবাই নিউজে তো শুনতেই পাচ্ছ যে দুর্গাপুর ব্যারেজ থেকে কিন্তু অনেক জল ছাড়া হয়েছে। এই জল ছাড়ার কারণেই কিন্তু অনেক গ্রাম ভেসে গেছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টের অনেক ছোট ছোট গ্রাম এর কবলে পড়েছে। এটাই হচ্ছে প্রকৃতির খেলা। দেখুন, একদিকে দেখতে কত সুন্দর লাগছে, আর একদিকে কারোর বাড়ি ঘরদোর হয়তো ভেসেই চলে যাচ্ছে। আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো খারাপ নিয়েই তো আমাদের চলতে হবে, এটাই তো দুনিয়ার নিয়ম। যেখানে ভালো থাকবে সেখানে খারাপও থাকবে, যেখানে সকাল হয় ওখানেই অন্ধকার হয়, আবার অন্ধকারের পরেই কিন্তু আবার সকালের নতুন আলো ফোটে। এই দুর্গাপুর ব্যারেজ কিন্তু কন্ট্রোল করে ডিভিসি। চলুন আমরা আস্তে আস্তে এগোতে থাকি আর দেখতে থাকি সামনে এই জলের স্রোত, এই আওয়াজ আর এত সুন্দর হাওয়া। একটা দুঃখজনক কথা আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারছি না। সেটা হচ্ছে, সব তো ভালো, কিন্তু এই রাস্তার অবস্থা দেখেছেন, ভাঙা চোরা। সেটা তো আমি অবভিয়াসলি ডিভিসিকে বলবো, যদি আপনারা এই ব্লগটাকেও দেখে থাকেন তো প্লিজ এর উপরে একটা স্টেপ নেবেন, তাহলে সব মানুষের হেল্প হবে। সাথে এই ফুটপাতের অবস্থাও কিন্তু খুব খারাপ, অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু অনেক চান্স আছে। প্লিজ যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে প্লিজ এর উপরে একটা স্টেপ নেবেন। এটা হলো দুর্গাপুর ব্যারেজের লক গেট।
এখানে কটা লক গেট আছে কেউ বলতে পারবে? যদি না জেনে থাকো, দুর্গাপুর ব্যারেজ সম্পর্কিত আমাদের একটি ভিডিও আমাদেরই চ্যানেলে পোস্ট করা আছে, সেটা কিন্তু অবশ্যই দেখে নিও। তবে এখন দেখতে পারছো কতটা পরিমাণে জল ছাড়া হচ্ছে। সত্যি বলতে দেখতে ভালো লাগলো, একদিক থেকে মনটা কিন্তু খুব করে কাঁদায়। এখানে আমরা ছাড়াও আরও অনেকে এসেছে দুর্গাপুর ব্যারেজের জল দেখার জন্য। একদিকে দেখতে ভালো লাগছে, অন্যদিকে বাকিদের কপালে হাত। দুর্গাপুর ব্যারেজের জল ছাড়ার জন্য অনেকের ঘর ভেসে গেছে, ভেঙে গেছে অনেক সংসার। তারা ভাবছে যে কালকে কি হবে, কালকে আমরা কিছু খেতে পারবো কি পারবো না। সত্যি বলতে আমরাও জানি না যে তাদের এই সংকট থেকে কে রক্ষা করবেন। তবে সত্যি বলতে আমার মনে হয় যে প্রশাসন এই বিষয়ে একটু হলেও গুরুত্ব দেবেন। এই খারাপ সময়টা কেটে যেন ভালো সময় ফিরে আসুক, এই কামনা করি ভগবানের কাছে। দুর্গাপুর ব্যারেজ সম্পর্কে সমস্ত তথ্য জানতে হলে উপরে দেওয়া লিঙ্কটায় অবশ্যই ক্লিক করো। আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আমাদের চ্যানেল এখনও অবধি তোমরা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে বেল আইকনটা ক্লিক করে নাও। আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। যারা যারা বাইরের থেকে আসতে চাও এখানে, তো দুর্গাপুর স্টেশনে নেবে, ওখানে টোটো বা অটো করলেই দুর্গাপুর ব্যারেজে নামিয়ে দেবে। আর যারা বাই বাস দুর্গাপুর আসবে, দুর্গাপুর সিটি সেন্টার থেকে দুর্গাপুর স্টেশন আসবেন, ওখান থেকে টোটো বা অটো করলে আপনাকে ব্যারেজে নামিয়ে দেবে। সামনেই উইন্টার সিজন, সামনেই ঠান্ডা আসছে, অনেক লোক কিন্তু এখানে পিকনিক করতে আসে। আপনারা যদি কেউ আসতে চান এখানে নির্দ্বিধায় আসতে পারেন। আজকের ভিডিও আমাদের এই অবধিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।